আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, বিখাইর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পবিত্র ঈদুল আজহার কুরবানি ঈদ খেয়ে ছুটির পরে আমাদের আজকে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের প্রথম দিন। আমরা আজকে ইনশাআল্লাহ আবারও আপনাদের মাঝে এসেছি সুন্দর সুন্দর প্রশ্ন এবং উত্তর নিয়ে। আশা করি আমাদের এই প্রশ্ন এবং উত্তর পর্ব থেকে আমরা সকলে উপকৃত হব ইনশাআল্লাহ। যারা দর্শকবৃন্দ আমাদের যারা দেখে থাকেন প্রতিনিয়ত আমাদের চ্যানেল, যারা ভিউ করেছেন, দেখেছেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। পবিত্র আন্তরিক শুভেচ্ছা, মন থেকে, হৃদয় থেকে দোয়া। আশা করি আজকের এই পর্ব থেকে আপনারা উপকৃত হবেন, আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। এবং বেশি বেশি সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, করে আমাদের চ্যানেলকে ইসলামের স্বার্থে প্রসারে আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি যথাসাধ্য ইসলামের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো ক্রমে, কোনো অবস্থায়, কোনো উত্তরে যদি কোনো কনফিউশন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে আমাদের শেয়ার করে বা কমেন্টে আমাদেরকে জানায় আমাদের উপকৃত করবেন ইনশাআল্লাহ। একটা মানুষ যদি মরে গেলে তার কেউ আসেনি, বাইরে খেলেই তার একটা বেড়েটা আর তার বউ আছে। যদি তার কোনো আত্মীয় না আসে, আত্মীয়র জন্য মাটি দেয়নি, একদিন যদি রেখে দেয় তাহলে কি কিছু হবে? সুন্দর একটি প্রশ্ন, দরকারি প্রশ্ন। আসলে যে ভুলটা আমরা সর্বদাই করে থাকি, নিয়ম হলো কেউ মারা গেলে ততক্ষণ পর্যন্ত দেরি করা যতক্ষণ তার কাফন এবং দাফনের ব্যবস্থা না হয়েছে। কবর করা হয়ে গেলে, কাফন রেডি হয়ে গেলে তাকে কবরে দেওয়া, কারোর জন্য অপেক্ষা করে, এটা শরীয়তে এটা সমর্থন করে না যে কারোর জন্য অপেক্ষা করে এই আজকের লাশ কালকে মাটি দেওয়া, এটা উচিত না। আসলে নিয়ম হলো কেউ মারা গেল সাথে সাথে তার কবরের ব্যবস্থা করা, কাপড়ের ব্যবস্থা করা, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কবরে দাফন করা, এটাই উত্তম। বসেন মাশাআল্লাহ।